নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও ব্যক্তিগত একটি রিডিং নিয়ে উপস্থিত হলাম। এক জাতিকার আমি এই অনলাইন রিডিংটি করব, ট্যারো রিডিং আমি করব। এই জাতিকাটি নেক্সট ইয়ার ক্লাস 12-এর এক্সাম দেবে। এই 12 পাস করার পর কোন সাবজেক্টটা চুজ করলে বা কোন সাবজেক্ট নিয়ে পড়লে এই জাতিকাটি ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারে, তার ভবিষ্যৎটা ভালো হতে পারে, সেটা নিয়েই এই জাতিকাটির বাবা আমাকে প্রশ্ন করেছে। এবং তার বিবাহিত জীবন, কোন সময় বিবাহ দিলে তার মেয়ের জন্য ভালো হতে পারে এবং পাত্র কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, তার ভবিষ্যতে কি অসুখ করতে পারে, কি রোগ হতে পারে, এই সমস্ত নিয়েই এই জাতিকাটির গার্জিয়ান এর যে বাবা আমাকে প্রশ্ন করেছে। এই অনলাইন রিডিংটা শুরু করার আগে প্রত্যেকবারের মতন ছোট্ট একটি বিজ্ঞপ্তি, যারা প্রফেশনালভাবে আমাকে দিয়ে অনলাইন রিডিং করাতে চান বা করাতে ইচ্ছুক যারা, ভিডিওর যে মোর অপশান, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রইল। সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে সরাসরি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই সকলকে কিন্তু রিপ্লাই করে থাকি। এবং অনলাইন রিডিং করতে বা ট্যারো রিডিং করতে ব্যক্তিগতভাবে কী কী ডিটেলস দরকার হয় বা কী কী প্রয়োজন, সেটাও কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারেই রিপ্লাই করে থাকি। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই জাতিকাটির অনলাইন রিডিংয়ে আমরা চলে আসি। আজও আমি এই জাতিকার ব্যক্তিগত রিডিংটি অ্যাস্ট্রোলজি স্প্রেডের দ্বারাই কিন্তু আলোচনা করব, বিশ্লেষণ করব। অ্যাস্ট্রোলজি স্প্রেড সম্পর্কে আর নতুনভাবে কোনো কিছু বলার প্রয়োজন নেই, কারণ এর আগে আমি এই স্প্রেডটি সম্পর্কে অনেকবারই আলোচনা করেছি। আমি বলেছি, শুধু এইটুকুই জানিয়ে রাখি, ট্যারো রিডিংয়ে যত স্প্রেড আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট স্প্রেড হচ্ছে এই অ্যাস্ট্রোলজি স্প্রেড। এই স্প্রেডটি টোটাল 13টি কার্ডের ওপর বেস করে রিডিংটি কিন্তু করা হয়ে থাকে। এই যে 13টি কার্ড আপনারা দেখছেন, এই কার্ডের অবস্থান এবং তার ফরমেশনের ওপর বেস করে এই জাতিকাটির পিতা যে প্রশ্নগুলি আমাকে করেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজ আমি আলোচনা করব এবং সিদ্ধান্তে আসব। যেহেতু উচ্চশিক্ষা নিয়ে প্রশ্ন করা হয়েছে, এডুকেশন নিয়ে প্রশ্ন করেছে, আমি এটা বহুবার বলেছি যে 4 নাম্বার কার্ড দ্বারা কিন্তু প্রাথমিক শিক্ষা দেখা হয়, 4 নাম্বার কার্ড দ্বারা। আর যখন আমি উচ্চশিক্ষা দেখব, সেই সময় কিন্তু 9 নাম্বার কার্ডের অবস্থানের দ্বারা আমার যে হায়ার স্টাডি, আমার যে উচ্চশিক্ষা, সেটা কিন্তু আমরা জানতে পারি। এই জাতিকাটির 9 নাম্বার কার্ডটি এসছে কিং অফ কাপস। কাপস হচ্ছে জলতত্ত্বকে ইন্ডিকেট করে। তাই প্রথমেই যেই কথাটি আমি লক্ষ্য করতে পারছি বা যেটি আমি বলবো, 9 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু 8:11, 7:5 কার্ডের কানেকশনের উপর বেস করে 7 নাম্বার, 2 নাম্বার, তার দ্বারাও কিন্তু 12 নাম্বার কার্ড পজিটিভ হয়ে যাচ্ছে। 12 নাম্বার কার্ডটা কিন্তু পজিটিভই এসছে, এস অফ ওয়ান্ডস, অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করছে। তাই ডেফিনেটভাবে এইটা MBA নিয়ে পড়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, MBA নিয়ে পড়ার জায়গা। এবং পরবর্তীকালে, অর্থাৎ এই মেয়েটি তো নেক্সট ইয়ার ক্লাস 12 পাস করবে, তারপর একে যদি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, যেটা আমি বললাম, MBAও করতে পারে,
বা বিজনেস ম্যানেজমেন্ট এই ধরনের কোনো কোর্সে একে যদি পড়াশোনা করানো হয়, পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, স্টাডি যখন কমপ্লিট হয়ে যাবে, এ কিন্তু কখনো চাকরি করবে না, এ কখনোই কিন্তু চাকরি করবে না। এই মেয়েটি আগামী দিনে পড়াশোনা যখন এর কমপ্লিট হবে, এ কিন্তু ব্যবসা করবে। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে বিজনেসগুলো এর জন্য ভালো হবে, এবং এটা আমি বহুবার বলেছি যে গ্রহ দ্বারাই কিন্তু আমরা চালিত হই। তাই এ দেখবেন পড়াশোনা করতে করতে উচ্চশিক্ষার জন্য এ যখন বিদেশে যাবে না, এর এডুকেশন বলুন, হায়ার স্টাডি বলুন, উচ্চশিক্ষা বলুন, বিদেশের মাটিতেই কিন্তু হবে। যেহেতু 12 নম্বর কার্ড পজিটিভ হয়ে যাচ্ছে 9 নম্বর কার্ডের দ্বারা, তাই ডেফিনিটভাবে এ বিদেশে যখন পড়াশোনা করবে, সেই সময় কিন্তু দেখবেন এর মাথার মধ্যে না একটা ব্যবসা করার একটা প্রবণতা, বিজনেস করার একটা চিন্তা ভাবনা এ কিন্তু করবেই করবে। এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং ভবিষ্যতে এ কিন্তু ব্যবসাই করবে। আর এর একটা বিজনেস করবে তা কিন্তু নয়, বিকজ অফ এই যে 7 নম্বর কার্ডের অবস্থান যেটা জানান দিচ্ছে, 7 নম্বর কার্ড দ্বারা ব্যবসা দেখি। 7 নম্বর কার্ডটি কী এসছে? 7 অফ পেন্টাকেলস। 7 নম্বর কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 3:11, 9:5 কার্ডের কানেকশন, 12:6 কার্ডের কানেকশনের ওপর বেস করে 3 নম্বর কার্ড, 9 নম্বর, তার দ্বারাও কিন্তু 2 নম্বর কার্ড পজিটিভ হয়ে যাচ্ছে। তাই এ প্রথমে শুরু করবে হচ্ছে খাবারের ব্যবসা দিয়ে, খাবার রিলেটেড বিজনেস দিয়ে এ কিন্তু শুরু করবে। এর যে ইনকাম বলুন, এর যে কর্মজীবন বলুন, হ্যাঁ, এবং এই খাবারের ব্যবসাটার মধ্যে দিয়ে এ যখন আস্তে আস্তে বিদেশের মাটিতে দেখবেন ফ্লারিশ করতে থাকবে, বড় হতে থাকবে, সেই একটা খাবারের দোকান থেকে এ কিন্তু আরও একের অধিক খাবারের বিজনেস এই মেয়েটি কিন্তু করবেই করবে। এইটুকু ডেফিনিটভাবে আমি লক্ষ্য করতে পারছি। এই এক কথায় যদি আমি বলি, বিজনেস করে এই মেয়েটি কিন্তু একের অধিক বাড়ি বলুন, একের অধিক প্রপার্টি বলুন, একের অধিক গাড়ি বলুন, এ নিজেই কিন্তু অর্জন করবে। এই মেয়েটিকে কখনো কারুর সাপোর্ট কিন্তু প্রয়োজন হবে না। অনেকে আছে মা বাবার সাপোর্টে ধনী হয়, মা বাবা রেখে গেল, ছেলে মেয়ে ভোগ করছে, ছেলে মেয়ের করার কোনো ক্ষমতা নেই, বা সেইভাবে উন্নতি করতে পারলো না, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারলো না, ওই মা বাবা রেখে গেছে সেটা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, বা কোনো রকম ছোটোখাটো কোনো জব করছে। এই মেয়েটি কিন্তু তা কখনোই করবে না। এর মধ্যে দেখবেন জীবনে বড় হওয়া, উচ্চ আকাঙ্ক্ষা, এর মানসিকতা বলুন, এর মনোভাব বলুন, ভীষণ কিন্তু হাই। এর থিঙ্কিংটার কথা আমি যদি লক্ষ্য করি, ভীষণ কিন্তু পজিটিভ নেই। আর এর কেরিয়ার কিন্তু অত্যন্ত ব্রাইট আমি লক্ষ্য করতে পারছি। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছেন যে একটা ভালো গভর্নমেন্ট সার্ভিস যদি আমার মেয়ে পায়, আপনাকে শুধু একটা কথাই বলবো, সরকারি চাকরি করে যে অর্থটি পাবে, আমি সরকারি চাকরিকে খারাপ বলছি না, ওটা একটা সিকিওর জব, সব ঠিক আছে, কিন্তু এই মেয়েটি যে অর্থটি রোজগার করবে না ব্যবসা করে, সরকারি চাকরির বেতন এর কাছে নস্যি হবে, এর কাছে কিছুই হবে না। বুঝতে পেরেছেন? কারণ এ টোটালি কিন্তু বিজনেস মাইন্ডের মেয়ে, এটা পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। এবং যেটা বললাম, ব্যবসা করে এ একের অধিক বাড়ি বলুন, প্রপার্টি বলুন, গাড়ি বলুন, এ কিন্তু নিজেই সেটা অর্জন করতে পারবে, এবং সে অর্জন করবেই করবে। এটা পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। আশা করছি আপনাকে বোঝাতে আমি পারলাম, এবং কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করালে ভালো হবে সেটা আপনি জানতে চেয়েছেন, আমি সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দিলাম। আর আপনার মেয়ে তো কমার্স নিয়েই পড়ছে, আপনি আমাকে লিখেছেন হোয়াটসঅ্যাপে যে ও কমার্স নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, তো কমার্স থেকে যেই সাবজেক্টগুলো নিয়ে পড়ার কথা বললাম,
এই সাবজেক্টগুলো নিয়ে এ কিন্তু পড়লে ডেফিনিটভাবে এ ওই লাইনেই যাবে। আপনি লক্ষ্য করবেন, কারণ আপনার মেয়ে এখনকার দিনের আর 5টা মেয়েদের মতন উচ্ছৃঙ্খল বা বেশি বাইরে কাটানো, মানে সময় কাটানো, বাজে বন্ধু বান্ধবের সাথে টাইম পাস করা, ফালতু সময় নষ্ট করা, এ কিন্তু সেই ধরনের মেয়ে নয়। ভীষণই গুণী মেয়ে এবং ভীষণ কিন্তু ভালো মনের মেয়ে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনার মেয়েকে নিয়ে উচ্চশিক্ষা বলুন, তার কর্মজীবন বলুন, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে প্রশ্ন করেছেন বিবাহিত জীবন নিয়ে জানতে চেয়েছেন। 7 নাম্বার কার্ডের দ্বারা কিন্তু আমরা ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন আমরা জানতে পারি। আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এর 7 নাম্বার কার্ডটি কী এসছে, 7 অফ পেন্টাকেলস। পেন্টাকেলস হচ্ছে পৃথ্বীতত্ত্বকে ইন্ডিকেট করে, মানিকে ইন্ডিকেট করে। তাই ডেফিনিটভাবে এর যে হাজব্যান্ড হবে সেও কিন্তু ব্যবসায়ী করবে। এ তো নিজে বিজনেস করবে ভবিষ্যতে, এর হাজব্যান্ডও কিন্তু বিজনেস করবে, সে কিন্তু চাকরি করবে না। এবং ডেফিনিটভাবে এর এডুকেশান যেমন বিদেশের মাটিতে হবে, বিজনেসটা স্টার্ট করবে বিদেশের মাটিতে, এর যে হাজব্যান্ড হবে তার সাথে পরিচয়ও কিন্তু বিদেশের মাটিতেই হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর প্রেমজ সম্পর্ক অর্থাৎ প্রেমজ বিবাহ আপনার মেয়ের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। বুঝতে পেরেছেন? 9635 711 কার্ডের কানেকশান যখন 11 নাম্বার 4 নাম্বার কার্ডকে পজিটিভ করে দেয়, 11-4-এর কানেকশান, তাই একমাত্র ছেলে হবে এর যে হাজব্যান্ড হবে, বাড়ির কিন্তু একমাত্র সন্তান হবে এবং বেশ কিন্তু লম্বা হবে, চুল কিন্তু একটু কোঁকড়ানো টাইপের হবে, একদম যে স্ট্রেট হেয়ার সেটা কিন্তু হবে না, চুল একটু কোঁকড়ানো হবে। আর 35 8:12 কার্ডের কানেকশান যখন 2 নাম্বার 5 নাম্বার তার দ্বারা যখন 7 নাম্বার কার্ডকে উচ্চস্থ করছে, মানে পজিটিভ করছে, তাই ডেফিনিটভাবে প্রচুর কিন্তু সোনা থাকবে। এর হাজব্যান্ডের কিন্তু সোনা কেনা, গোল্ড কেনা একটা নেশা থাকবে এবং প্রচুর কিন্তু গোল্ড এর হাজব্যান্ডের থাকবেই থাকবে এবং ভীষণ ধনী ব্যক্তি হবে। আপনার মেয়ের যে হাজব্যান্ড হবে ভীষণ কিন্তু ধনী পরিবারে বিবাহ হবে, এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তাই বিবাহিত জীবন নিয়ে এবং হাজব্যান্ড নিয়ে, সাংসারিক জীবন নিয়ে অসুবিধার কোনো কারণ আমি লক্ষ্য করতে পারছি না। আর আমি এইটুকু ডেফিনিটভাবে বলতে পারি, আজকের দিন থেকে 311 কার্ডের কানেকশান 75 কার্ডের কানেকশানের ওপর বেস করে 10 নাম্বার 1 নাম্বার কার্ডের দ্বারা যখন 7 নাম্বার কার্ড পজিটিভ হয়ে যায়, তাই ডেফিনিটভাবে এ তো এখন বাচ্চা মেয়ে, এর বিবাহ কিন্তু এখন অনেক দেরি আছে। তাই বিবাহের যে সময়টি আমি লক্ষ্য করতে পারছি, আজকের দিন থেকে আপনার এর যে এজ, এর যে বয়স, মোটামুটি আমি যদি পার্টিকুলার সময়টি লক্ষ্য করি 27+, অর্থাৎ 27+ বয়সের মধ্যে, হ্যাঁ, আজকের দিন থেকে 27 বছর বয়সের মধ্যে আপনার মেয়ের যখন 27 বছর বয়স হবে, সেই বয়সের মধ্যে কিন্তু এই মেয়ের বিবাহ কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর এ যখন বিজনেসটা স্টার্ট করবে না, ব্যবসা যখন শুরু করবে, ব্যবসা করতে করতেই এর কিন্তু বিবাহ হয়ে যাবে, কারণ সেই বিজনেস মারফতই এর যে হাজব্যান্ড আছে বা এর যে হাজব্যান্ড হবে তার সাথে কিন্তু পরিচয় হবে এবং সব কিছু বিদেশের মাটিতেই হবে। তার মানে কোনো ফরেনারের সাথে কিন্তু বিবাহ হবে না, বাঙালি ছেলের সাথেই বিবাহ হবে। বুঝতে পেরেছেন? অনেকে থাকে না যে চাকরির জন্য বা ব্যবসার জন্য বিদেশে আছে, আর এর হাজব্যান্ড কিন্তু চাকরি করবে না, ব্যবসাই করবে। এবং যেটা আমি বললাম, আপনার মেয়ে ব্যবসা শুরুর সাথে সাথেই মোটামুটি ব্যবসা শুরু করার, এ যখন কর্মে নিয়োজিত হবে, ব্যবসা করবে,
সেই সোর্সেই কিন্তু এই ছেলেটির সাথে আপনার মেয়ের যিনি হাজব্যান্ড হবে তার সাথে কিন্তু পরিচয় হবে। আর ডেফিনিটভাবে আপনার মেয়ের যে হাজব্যান্ড হবে তার নামের অক্ষর স্টার্ট হবে নয় আর দিয়ে, নয় পি দিয়ে, নয় কে দিয়ে, নয় আর, নয় পি, নয় কে। ভালো নামের অক্ষর কিন্তু এই তিনটে অক্ষরের মধ্যেই হবে। আপনি হাজব্যান্ড নিয়ে জানতে চেয়েছেন, বৈশিষ্ট্যটা জানতে চেয়েছেন, আমি ডিটেলসে কিন্তু জানিয়ে দিলাম। তারপরের প্রশ্ন আপনি আমায় করেছেন ভবিষ্যতে এর কি রোগ হতে পারে বা অসুখ নিয়ে আপনি জানতে চেয়েছেন। আমি প্রথমেই জানিয়ে রাখি, এই মেয়েটির কিন্তু বিবাহিত জীবনে কোনো প্রবলেম আসবে না ঠিকই, এর সন্তান ভাগ্য, সন্তানের জায়গাটা কিন্তু নেগেটিভ। তার কারণ 5 নাম্বার কার্ডের অবস্থান দ্য হারমিট। 5 নাম্বার কার্ড দ্বারা আমরা সন্তানের জায়গা লক্ষ্য করতে পারি বা জানতে পারি। আর রোগের জায়গা যদি লক্ষ্য করা হয়, অসুখের জায়গা যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু 6 নাম্বার কার্ডের অবস্থান। 6 নাম্বার কার্ডটি কী এসছে? 7 অফ কাপস। কাপস হচ্ছে জলতত্ত্বকে ইন্ডিকেট করে। 6 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 12:9 কার্ডের কানেকশান, 5:12 কার্ডের কানেকশানের ওপর বেস করে 8 নাম্বার, 4 নাম্বার, তার দ্বারাও কিন্তু 12 নাম্বার কার্ডকে যখন নেগেটিভ করে দেয় তখন কিন্তু ওভারিতে সিস্টের জায়গা লক্ষ্য করা যায়। আপনার মেয়ের কিন্তু ওভারিতে সিস্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি ভবিষ্যতে, এখন যদি না হয় ইন ফিউচার। এবং যেটা বললাম, সন্তান হতে গিয়ে বাধা পাওয়া, অনেক সময় হয়তো গর্ভে সন্তান আসলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে গর্ভেই মারা গেল, হ্যাঁ, বা ওভার যে ব্লিডিং হওয়া, এই যে বিষয়টা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এর কিন্তু সন্তান হওয়ার আগে ভালো কোনো ডাক্তারের কনসাল্ট করিয়ে তবেই কিন্তু সন্তানের জায়গা বা সন্তান নেওয়াটা প্রয়োজন। আর যেটা বললাম, ওভারিতে সিস্টের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এছাড়া আপনার মেয়ের কিন্তু পিরিয়ডসের একটা প্রবলেম হয়, সঠিক সময় কিন্তু পিরিয়ডস হচ্ছে না বা হয় না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া স্কিন ডিজিজ, স্কিনের মধ্যে অ্যালার্জি হওয়া এবং ফোড়া, হ্যাঁ, এর দেখবেন প্রচুর কিন্তু ফোড়া হয়, ফোড়া রিলেটেড প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি। এছাড়া কিন্তু এর নার্ভের সমস্যা ভবিষ্যতে লক্ষ্য করা যাচ্ছে। 9, 5, 8:12 কার্ডের কানেকশান যখন 3 নাম্বার, 8 নাম্বার কার্ডকে হিট করছে, তাই ডেফিনিটভাবে নার্ভের সমস্যা ইন ফিউচার আমি লক্ষ্য করতে পারছি। এই যে রোগগুলোর কথা আমি জানিয়ে দিলাম, যেই রোগগুলো লক্ষ্য করা যাচ্ছে ভবিষ্যতে, এই রোগগুলোর সিমটমস যখন আপনি বুঝবেন, ভালো কোনো ডাক্তারের কনসাল্ট অবশ্যই কিন্তু করাবেন। কারণ ভবিষ্যতে কী রোগ হতে পারে সেটা আমি বলতে পারবো। রোগটা সারানোর জন্য অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত বা নেওয়া দরকার। আপনি যে কটি প্রশ্ন করেছেন আপনার মেয়ের বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করলাম এবং সব কিছু ক্লিয়ার আপনাকে বোঝালাম। এখানে কোনো রেমেডির অ্যাপ্লাই বা রেমেডির কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমি বহুবার বলেছি, যার রেমেডির দরকার আমি তাকেই কিন্তু রেমেডির কথা বলি। কারণ আপনার মেয়ে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো সন্তানের জায়গাটা। এখন এই বাচ্চা মেয়ে ক্লাস 12 দেবে নেক্সট ইয়ার, তারপর এর কেরিয়ার, যা যা কিছু বললাম, এর এডুকেশান, উচ্চশিক্ষা, তারপরে ব্যবসাতে মনোযোগ দেওয়া, কেরিয়ার, তারপর তো বিবাহ। কিন্তু যেহেতু আপনি প্রশ্নগুলো করেছেন, আমি ডিটেলসে আগের থেকে জানিয়ে দিলাম এবং বিবাহের সময়, এর কেরিয়ার কোথায় হবে, কি হবে না হবে, ডিটেলসে আপনাকে আলোচনা করলাম। নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করতে পেরেছি এর সন্তানের জায়গাটা নিয়ে, এর শরীর স্বাস্থ্য নিয়ে, সেটাও আপনাকে জানালাম। এখন আপনি পিতা, আপনি বাবা, মেয়ের দিকে অবশ্যই আপনি কসাস হবেন এবং মেয়েকে সাবধানে নিশ্চয়ই রাখবেন। ওভারঅল এই হলো আপনার মেয়ের রিডিং। আমি রেমেডির প্রয়োজন নেই এই কারণেই বলে দিলাম, তার কারণ যার রেমেডির প্রয়োজন, যার নেগেটিভিটি আমি লক্ষ্য করি, আমি কিন্তু ভিডিওতেই বলে দিই যে এখানে নেগেটিভিটি অফ করা দরকার বা রেমেডির অ্যাপ্লাই দরকার। আপনার মেয়ের কোনো নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি না,
তাই কেরিয়ার বলুন, উচ্চশিক্ষা বলুন, বিবাহিত জীবনে বলুন, কোনো রেমেডির অ্যাপ্লাই বা রেমেডির কোনো প্রয়োজন নেই। এই হলো বিষয়। এই রিডিংটা এখানেই শেষ করছি। এরপরেও যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবেন। আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই আপনাকে রিপ্লাইটি করব। আজকের মতন এইটুকুই। নমস্কার।